নেওয়ার জন্য আল্লাহ আসতে তৌফিক দিলেন। আজকে যেই 19 অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মা বিলকিস রানীর কাছে কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির মধ্যে এই বিসমিল্লাহ শরীফ ছিল। যে মা বিলকিস 400 গোলাম পাঠিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, একটা স্বর্ণের ইট, উট নামক চমৎকার দামি আতর, কথায় কথা মনে হলো। এরপরে 400 গোলাম বলে আমি তাকে পরীক্ষা করব, আসলে কি সে আল্লাহর নবী নাকি দুনিয়ার কোন বাদশা, এটা প্রমাণ হবে। সুলাইমান আলাইহিস সালাম খবর পেলেন, জিন্দা খবর দিল। খবর দেওয়ার পরে যে হুজুর এইভাবে একটা ইট, একটা উট নামক আতর, 400 গোলাম সে আপনার কাছে হাদিয়া স্বরূপ পাঠাচ্ছেন। সুলাইমান নবী বললেন, ও আমার জন্য একটা উট নামক আতর আর একটা ইট আর 400 গোলাম পাঠাবে। তোমরা একটা কাজ করো, বিলকিস যখন আসবে, এই বিসমিল্লাহির রহমানির রহিম কথা বলে কথাটা মনে হয়েছে, বিলকিস যখন আসবে তখন 1 কিলোমিটার পর্যন্ত তোমরা স্বর্ণ দিয়া রাস্তা বানাও। বিলকিস পাঠাচ্ছে আমার জন্য একটা ইট, স্বর্ণের ইট, আর আমি 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত, মানে ওই সময় তো কিলোমিটার ছিল 1 মাইল, 1 মাইল পর্যন্ত, মানে 1.5 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের উট দিয়ে রাস্তা বানাও। আর সে আমার জন্য উদ নামক আতর পাঠাচ্ছেন। হ্যাঁ জিনেরা, তোমরা কি বলতে পারো যে এই এর চেয়ে ঘেরানযুক্ত কোন জিনিস আছে? হ্যাঁ আছে তো। কোথায়? গভীর সাগরের নিচে তলদেশে একটা ফুলের গাছ আছে, ওই ফুলের গাছে ফুল হয়, ওই ফুলটা উদ নামক আতরের চেয়ে অনেক বেশি ঘেরা। সুবহানাল্লাহ। কয়টা একটা নিয়ে আসো তো, এক ডুবে জিনেরা। আর জিনেরা সুলাইমান নবীকে ভয় পাইতো। ভয় পাওয়ার কারণ হলো আকাশ থেকে যখন আল্লাহর আরশ থেকে যেন একটা বাক্স আসলো, সুলাইমান আলাইহিস সালাম সহ আর অনেক ভাই, দাউদ আলাইহিস সালাম বললেন, এই তোমরা কি বলতে পারো এই বাক্সের মধ্যে কি আছে? প্রত্যেক ছেলে বলল আমরা পারি না। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট শিশু, তাকে বলেন, এই বাবা তুমি কি বলতে পারো এই বাক্সের মধ্যে কি আছে? জিনেরা কেন তাকে ভয় পায় জানো? এটার মধ্যে কি আছে? সুলাইমান নবী বললেন, হ্যাঁ এই বাক্সের মধ্যে কি আছে আমি জানি। কি আছে? একটা লাঠি, একটা আংটি আর একটা চিঠি। সুবহানাল্লাহ। এটা কেন? হ্যাঁ সেই তো আমি জানি। এই আংটি যার হাতে থাকবে সে প্রেসিডেন্ট হবে, আর এই লাঠি দিয়ে অনেক কাজ, আর চিঠিটা যিনি বাদশা হবে, নবীও হবে, এই চিঠির মধ্যে সব লেখা থাকবে কোন ভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে। এই সুলাইমান নবীর এই কাজ কারবার দেখে জিনেরা তারা খুব ভয় পাইতো। একটা ফুল নিয়ে আসো, একটা ফুল নিয়ে আসছে। এখন একটা ফুল নিয়ে আসছে 100 কিলোমিটার লম্বা, 100 কিলোমিটার পাশ তার সিংহাসন। কোন তাফসিরে লেখছে 3 কিলোমিটার, মানে 3 মাইল লম্বা, 3 মাইল পাশ তার সিংহাসন। এখন 100 মাইল লম্বা বা 100 মাইল পাশ এটা যদি হয়ে থাকে, কখন হলো 50টা ঘোড়া সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি নিজের জন্য নির্দিষ্ট করলেন, বেছে বেছে এই 50টা ঘোড়া কোন মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার কেউ এটা ব্যবহার করতে পারবে না। এটা শুধু আমি সুলাইমানের জন্য। কিন্তু একদিন এই ঘোড়ার দিকে তাকায়া তিনি মাগরিবের নামাজ, তার জন্য মাগরিবের নামাজ অবধারিত ছিল, মাগরিবের নামাজ তার কাজা হয়ে গেল। তিনি অর্ডার করলেন, এই আমার এই ঘোড়ার জন্য মাগরিবের নামাজ কাজা হয়েছে, আর দেরি নয়, তোমরা 50টা ঘোড়া সব জবাই করে দিয়ে দাও, জবাই করে তোমরা খেয়ে ফেলো। ওই সময় হয়তো ঘোড়ার গোশত খাওয়া যায় ছিল, ঘোড়ার গোশতগুলি কেটে পাক করে তোমরা খেয়ে ফেলো। যেই ঘোড়ার কারণে আমার আল্লাহর কাজ দেরি হয়েছে, এই ঘোড়া আমি আর লাগবো না। আমরা কি এটা পেরেছি? আমার আল্লাহকে সুলাইমান তোমার এই কারণে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে
28 পারার দ্বিতীয় পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, সুবহানাল্লাহ বলুন, ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমাদেরকে যদি বলা হয় তোমাদের পাশে দাঁড়ানো তোমাদের ভাইদেরকে একটু বসার জন্য জায়গা দিয়ে দাও, তোমরা জায়গা দাও, তাইলে ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতে জায়গা কারা কারা আছে একটু হাত তুলে দেখান, আমিও চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে একটু একটু জিকির করতে করতে একটু জায়গা দেন, আমার দাঁড়ানো ভাইরা বসে যাক, আর আমাদের জন্য আল্লাহ জান্নাতে জায়গার ব্যবস্থা করে ফেলুন। আল্লাহ 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 জিকিরে, আল্লাহ 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 আল্লাহ। কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা, মাশাআল্লাহ, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, মাশাআল্লাহ, কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল সুলাইমানের কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, আমার নামাজ দেরি হওয়ার কারণে 50টা ঘোড়া শেষ করে দিল, যাও। এই খুশিতে আমি খুশি হয়ে তার সিংহাসনটা বানিয়ে দিলাম 100 মাইলের মতো সিংহাসন। এখন ওই সাগরের নিচে ফুলের ঘেরান নাকি আরো বেশি, জিনে কইছে। সুলাইমান নবী বললেন, যাও একটা ফুল নিয়ে আসো। সাগরের নিচে ডুব দিয়ে জিন জাতি একটা ফুল নিয়ে আসছে। একটা ফুল নিয়ে আসার পরে এই 100 কিলোমিটার লম্বা সিংহাসন, 100 কিলোমিটার পাশ সিংহাসন, এই সিংহাসনে কত লক্ষ মানুষ, জিন, ইনসান, ফেরেশতা এবং অন্যান্য জাতি একটা ফুলের ঘেরানে মোটামুটি সিংহাসনের সব আল্লাহর মাখলুকগুলি মোটামুটি আধা পাগল হয়ে গেছে। ফুল কয়টা? ফুল কয়টা? একটা। ও আমার জন্য উদ নামক আতর পাঠাইছে, পাঠাবে, একটা ফুল নিয়ে আসো, দেখি একটা ফুলের কত ঘেরান। একটা ফুল আনছে 100 কিলোমিটার লম্বা, 100 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। কয় একটা ফুলের ঘেরানে সবাই দৌড়দৌড়ি লাগছে, এই ঘেরান কোথা থেকে আসে? সুলাইমান নবী আরো 399টা ফুল নিয়ে আসে। একটা ফুলে যদি 100 মাইল দূরত্ব হইল সিংহাসন সুলাইমানের, একটা ফুলের ঘেরানে যদি মোটামুটি আধা পাগল হয়ে থাকে, 400 ফুল আনলে কি হইব? সুবহানাল্লাহ। ওই বিলকিস রানীর জন্য কিন্তু এই চিঠির মধ্যে আজকে যে 19, এই 19-এর কথা মনে হয়, এই দুই তিনটা কথা মনে হলো। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। আজকে আমার শামীম বাবাদের এই মাহফিলটা হলো 19তম মাহফিল। এটা পারলে সকালে ফজর পড়ে, আমি নিজে পড়ি, আপনারা পড়বেন। 100 বার যদি কেউ এই 100 বার যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম, এই 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় লাগবে, তাইলে 19 জন ফেরেশতা আছে জাহান্নামের বড় বড় লিডার, আর আযাবের হুকুম দিবে, আযাব দিবে। আর যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম 19 অক্ষরের আজকে মাহফিল 19তম, এই বিসমিল্লাহ যদি 100 বার পড়তে পারেন, ওই 19 জন আপনাদের বিরুদ্ধে আর কোনো মামলা করবে না। সুবহানাল্লাহ।
তো যাই হোক, শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আপনাদের দ্বিতীয়বারের দোয়া নেওয়ার জন্য আমাকে আসতে তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক জোরে করে আলহামদুলিল্লাহ। পিছনের বাবারা বলেন আলহামদুলিল্লাহ। আব্বা জানার ভূমিকার মধ্যে সময় নেব না, ওয়াজ তো শুরু করছি প্রথম দিকেই, এখন আবার বাকিটা শুরু ইনশাআল্লাহ। আব্বা জান নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোরআন তেলাওয়াত বলেন, জিকির বলেন, তাহাজ্জুদ বলেন, সালাতুত তাসবিহ বলেন, আওয়াবিল বলেন, শাস্তির নামাজ বলেন, ইশরাকের নামাজ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তেলাওয়াতে কোরআনের কথা বলেন। এক সব কিছুর মূল একটা জিনিস আছে, এগুলা কিন্তু সবগুলি হলো ডালপালা। সুবহানাল্লাহ। ঈমান হলো মূল। ঈমান কি? জোরে বলতে হবে। ঈমান হলো মূল, ঈমান হলো মূল, ইবাদত বন্দেগী সবগুলি হলো ডালপালা। সুবহানাল্লাহ। এই ডালপালা গাছের সাথে যতক্ষণ পর্যন্ত সংযোগ থাকে ততক্ষণ পর্যন্ত এই ডালের দাম থাকে। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত গাছের সাথে ডালার সম্পর্ক থাকে, যতক্ষণ পর্যন্ত মূলের সাথে ডালার সম্পর্ক থাকে, তাইলে ডালায় ফুল হয়, ফুলের পরে ফল হয়। আম গাছে আমের বউল আসে, এরপরে আম ধরে। কিন্তু যদি গাছের ডালাটা কেটে দেওয়া হয়, গাছের থেকে আলাদা হয়ে যায়, তাইলে বাবা গাছ গাছের জায়গায় থাকে কিন্তু ডালা মরে যায়। ঠিক কি না? মানুষ হিসেবে আপনারা জোরে আওয়াজ দিতে হইব, নাইলে আওয়াজ হবে। এত মানুষ আপনারা, হ্যাঁ হুজুরের কথা আজকে শুনবো আমি, কিন্তু আগে একটু কোরআন হাদিস আল্লাহ যদি বলায় তাহলে কইলো একটু, ঠিক আছে না বাবা? মূল আগে ঠিক রাখতে হবে আপনাকে, মূল, এরপর আপনি শাখায় যায়। শাখার যত্ন করে কিন্তু মূলের যত্ন নাই। কথা বলেন না কেন বাবা? শাখা চিনে, মূল চিনে না মুসলমান। যার কারণে আজকে 313 জন ইমানদার বিজয় ছিনিয়ে নিয়ে আসলো বদর প্রান্ত থেকে। কি ছিল তাদের? অথচ মাত্র কয়েকটা ঘোড়া, ডাল নাই, তলোয়ার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব গো, তলোয়ার নাই, ডাল নাই, আর 1000 এর উপরে, আমরা মাত্র 313, তলোয়ার পাবো কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও খেজুর গাছের ডালা ভেঙে নিয়ে আসো, তারপরে যাও আমি বলেছি নিয়ে আসো। এই 313 জন ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান বদরের ইসলামের প্রথম যুদ্ধ, স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সেনাপতি, স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন। সাহাবীরা কাঁদতেছেন, যুদ্ধ করব, আমাদের তো অস্ত্র নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও খেজুর গাছের কাঁচা ডাল তোমরা ছেড়ে নিয়ে আসো। আর এদিকে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, মাহফিজ মুআফফাজ দুই ভাইরে পাহারার জন্য অন্ধকে এনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিজ মুআফফাজ দুই ভাই মনে মনে কয়, একজন আরেকজনের কানের কাছে যায়, ভাই ভালোই হয়েছে, চক্ষুওয়ালা মানুষ যদি পাহারা দিত তাইলে তো আমরা যুদ্ধে যেতে পারতাম না। অন্ধ সাহাবী যেহেতু পাহারা দিবে, তাইলে আমরা ওনারে ফাঁকি দিয়া আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ লড়ার জন্য চলে যাব। এই আবু জাহেল মৃত্যুর সময় একটা কথা বলেছিলেন। আবু জাহেল মৃত্যুর সময় একটা আবদার করেছিলেন, যদি আমার সময় হয় আপনারা মনে করেন হুজুর আবু জাহেলের মৃত্যুর সময় শেষ ইচ্ছাটা কি ছিল? এই বাটপার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার ভাইয়েরা,
তো কি যেন বলতে চাচ্ছিল, খেজুরের ডাল। উম্মে মাকতুম যুদ্ধে যাবে কিন্তু চোখ তো নাই। হাবিবের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যদি চক্ষু থাকতো গো, আমি যুদ্ধ করতাম গো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুই কি চক্ষু চাসনি রে? হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকের ছোঁয়া দিলেন, আর এর দুটো চক্ষু ভালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, এই তুমি এই চক্ষু কতক্ষণের জন্য চাও? ইয়া রাসূলুল্লাহ, চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ তো আমাকে অন্ধ বানায় রাখার ইচ্ছা। আল্লাহ, এখন যদি আমি বলি আমার মরণ পর্যন্ত চক্ষু চাই, তাহলে এটা ব্যতিক্রম হয়ে যাবে। এই জন্য বললেন, যতক্ষণ যুদ্ধ চলে ততক্ষণের জন্য চক্ষু চাই, যুদ্ধ শেষ হয়ে যাবে আর চক্ষুর আমার লাগবে না। সুবহানাল্লাহ বলুন। তবে আমি যুদ্ধ করব কি দিয়া? একটু আগে যখন চোখের মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া লেগেছে, একটা বুঝ হইছে না? একটা শুকনা খেজুর গাছের ডালা শুকায় রয়েছে, এই খেজুরের ডালাটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ একটু ছোঁয়া লাগায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ছোঁয়া লাগামু কি লিগা? কয়, একটু আগেই তো দেখছি ছোঁয়া দিলে কি হইব, আপনার হাত মোবারকের ছোঁয়াটা যদি একটু লাগায় দেন তাইলে এইটা তলোয়ারের সেইটা শক্তিটা বেশি হইব। আমার এই অন্ধ চোখ যখন এই হাত মোবারকের ছোঁয়ায় ভালো হয়ে গেল, তাইলে আপনার এই হাত মোবারকের ছোঁয়াটা যদি শুকনা খেজুরের ডাইলে লাগে তলোয়ারের চেয়েও। এই আমার ছোট ভাইটা নাকি আসছে রে, আমাদের তাহেরি সাহেব নাকি আসছে, তোমরা কমিটির শামীম বাবা, তোমরা আমার ভাইটারে আগায় নিয়ে আসো, আমার ভাইটাকে আগায় নিয়ে আসো। আর লাগবে? হ্যাঁ, যখন আসবে, আসার রাস্তায় মনে হয়, আর রাস্তায় যখনই আসবে তখনই তোমরা আমার ভাইটাকে সুন্দর করে আমার চেয়ে আরো বেশি শান শওকত দিয়ে ওকে তোমরা আগায় আনবে। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনারা কথা বলে মনোযোগ দিয়ে শুনতেছেন। বাবাজি, উম্মে মাকতুম অন্ধ ছিল, শুকনা খেজুরের ডাইলাই না বলতেছেন একটু ছোঁয়া লাগায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়া লাগাইলে কি হবে? কয়, আপনি দেন না ছোঁয়া লাগায়। এই শুকনা খেজুরের ডাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যাও। এখন উম্মে মাকতুম অন্ধ সাহাবী মাহফিজ মুআব্বাস আগেই চলে আসে। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুকনা খেজুরের ডাইলা নিয়ে বদরের প্রান্তরে কাফেরদের সামনে যায় কয়, আয় দেখি শিক্ষা দিয়া দিব, আয় কার বাপের কত শক্তি আছে দেখা দিব। শুকনা খেজুরের ডাইলা। কি খেজুরের ডাইলা? শুকনা খেজুরের ডাইলা। এই শুকনা খেজুরের ডাইলা নিয়ে উম্মে মাকতুম অন্ধ ছিল, আজকে হাবিবের হাত মোবারকের ছোঁয়ায় তিনি চক্ষু পেয়েছেন। এই অন্ধ সাহাবী চক্ষু পায়া শুকনা খেজুরের ডাইলা হাবিবের হাত মোবারকের ছোঁয়া নিয়া এখন তিরিং বিরিং করে, আয় দেখি কার বাপের কত শক্তি আসে দেখা দেব। এখন কাফেরদের লিডাররা বলে, কার বাপ তলোয়ার দিয়া যুদ্ধ করে পারি না, আর এই পাগলা এক শুকনা খেজুরের ডাইলা নিয়ে পায়, আয় দেখি। মোটা সোটা একজন পাঠাইছে, ওর আগে শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেলেন, শিক্ষা দেওয়ার জন্য তলোয়ার নিয়ে গেলেন। তলোয়ার নিয়ে যাওয়ার পরে তলোয়ার দিয়ে খেজুরের ডাইলার উপর কোপ মারছে। কোপ মারার পরে খেজুরের ডাইলা কিছুই হলো না, কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ছোঁয়া লাগছে তো খেজুরের ডাইলায়। খেজুরের ডাইলার কিছুই হলো না, তলোয়ারটা চারটা পাঁচটা টুকরা হয়ে গেল। আর একটা জোরে বলবেন না? তলোয়ারটা চারটা পাঁচটা টুকরা হয়ে গেল। এখন কাফেরদের লিডার 70 জন শেষ হয়ে গেছে গা, 70 জন জাহান্নামী হলো। এখন মুসলমানের খেজুরের ডাইলা তাও কাঁচা না, শুকনা খেজুরের ডাইলা কোপ দেওয়া হলো তলোয়ার দিয়ে, তলোয়ার ভেঙে চুরমার হয়ে গেল। খেজুরের ডাইলার কিছু হলো না। খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয় তাইলে তলোয়ার নিয়ে আসলে উপায় হইল কি? সুবহানাল্লাহ বলবেন না? তলোয়ার নিয়ে আসলে উপায় হবে কি? গো ব্যাক।
আর যুদ্ধের দরকার নেই, 70 জন গেছে যাও, আমরা আর যুদ্ধ করব না, ইসলামে বিজয় দিয়ে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছিলাম যে মানুষ ডাল চিনে, ডালের সম্মান করে, কিন্তু যেখান থেকে ডাল আসলো, ডালের আগে তো ওই যেখান থেকে ডাল আসছে ডালে ফল হয়েছে, কিন্তু মূল যদি না থাকতো তাহলে ডালা হতো না, ডালায় ফুল ধরতো না, ফুলে ফল হতো না। সেই কথাই আমার আল্লাহ, ভাইয়ের কথা শুনবো আমি একটু একটু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারায় 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, আবার আয়াত নাম্বারটাও বলে দেই। অনেকে ফোন করেছে, হুজুর আমরা অনেকেই নাজরানা কোরআন শরীফ পড়তে জানি, হাফিজি জানি না, এই জন্য সূরার নাম পাশাপাশি যদি আপনি আয়াত নামের নাম্বার দিয়ে দেন তাইলে আমাদের পড়তে এবং বিশ্রায়া পাইতে, খুঁজে পাইতে সহজ হবে। এই জন্য আজকে আবার আমি আপনাদেরকে আয়াত নাম্বারও বলে দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারায় হাফিজি কোরআন শরীফের 4 পৃষ্ঠায় 4 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত আর সূরা বাকারার 25 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। আমার আল্লাহ মূলের কথা বললেন প্রথমে, এরপরে ডালপালার কথা বলবেন। আমি তো ওলিউল্লাহ আশিকি আমার সভাপতির কথা বলছি না, আমার সহ সভাপতি আমার আলেম ভাইদের কথা বলছি না, চেয়ারম্যান মেম্বারিতে যারা দাঁড়াবেন তাদের কথা বলছি না, আমার আল্লাহর কোরআনের কথা বলছি। আজকে ডালের বড় মায়া, আজকে শাখার বড় মায়া, মূলের মায়া নাই। আমার আল্লাহ মূল শিখানোর জন্য, আমার আল্লাহ অরিজিনালটা শিখানোর জন্য কোরআনুল কারীমে বললেন সূরা বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ যাহারা ঈমান। কে? কোরআনের কথা কি সভাপতির কথা? আমার জগৎপুর ভাইজানের কথা? আমার ছোট ভাই তাহিরির কথা? কার কথা? আল্লাহ বলতেছেন আমলের আগে ঈমান, কিন্তু আমার আলেম বলতেছে ঈমানের কোনো কথাই নাই, শুধু আমল। তাসবিহ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাসিক ইয়ানত দেন। মাসিক ইয়ানতের পার্টিও কথা কয় না। আমার বড় দুঃখ মনে, মাসিক ইয়ানতের কথা আপনাদের দলে আছে। নামাজ কয়েকটা পড়লে সাথী হওয়া যাবে, নামাজ কিভাবে পড়লে রোপণ হওয়া যাবে, কোন ভাবে ইবাদত করলে চেয়ারের মালিক হওয়া যাবে তা আছে। অথচ আল্লাহ রাসূলের পরেই পৃথিবীতে বাবা মার স্থান। এই দলের কোন জায়গায় বাবা মায়ের খেদমতের কথা নাই, আব্বা আম্মার খেদমতের কথা দলের কথা। আমি আশ্চর্য হয়ে যাই। অথচ আল্লাহ রাসূলের পরে পীরের চেয়ে বড় কিন্তু বাবা মা, পীরের চেয়ে বড় বাবা মা। নামাজের হিসাব আছে, রমজানের হিসাব আছে, ওনাদের ফরজ আছে, কোরআন তেলাওয়াত কয় লাইন করলেন সেই হিসাব আছে, তাহাজ্জুদ পড়লেন কিনা সেই হিসাব আছে, দাওয়াত কয়জনের দিলেন সেই হিসাবও আছে। কিন্তু আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে বাবা মার স্থান, এই হিসাব নিকাশ নাই। আমি আশ্চর্য হয়ে যাই, এত বড় ইসলামী দল অথচ বাবা মার খেদমতের কথা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কারণ মূল থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় কোনদিন সে সাইন করতে পারে না। আমার রাসূল হলো মূল, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সে মূলের দিকে তাকায় একটু কোরআনের আয়াত না পড়লেই নয়। আমরা আজকে ইসলামের উপর যারা আছি, আমরা আল্লাহ রাসূলের কথা যারা মানতেছি, মানব। এই পাগলগুলিরে আমার আল্লাহ কোরআন চিনানোর আগে আমার রাসূলকে চিনিয়েছেন। সেটা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি। 5 পারার 19 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত। 5 পারার 19 পৃষ্ঠা 2 নম্বরের আয়াত।
আর সূরার নাম সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা এটা কেরামত হইছে। মারহাবা। এই কোরআন শরীফ কিন্তু আমার মা ভাই আমার পাশে আছে, আমি অনেকগুলি পাতা একসাথে উঠিয়েছি। অনেকগুলি পাতা কোরআন শরীফ আমার হইলে চিহ্ন দিয়া রাখতাম, আর 5-19 পৃষ্ঠা ঘ্যাট করে বাইর করে ফেলাইতাম, কিন্তু আমি অনেকগুলি মনে হয় 20 থেকে 25 পাতা হবে একসাথে উঠিয়েছি। আমি যেই পৃষ্ঠাটা পড়বো আল্লাহ ওই পৃষ্ঠাই বের করে দিয়েছে। মারহাবা কি পড়বেন না? আমরা ওলি আল্লাহর ভক্ত এমনি না। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, মুর্শিদ নজর করো না, মনে আর কইতে পারছে তো দাদা। নতুন গজল মাজার শরীফে আমরা না মাজার শরীফে পেয়েছিলাম গত বছর। মারহাবা। হেন তো লোক আইছে দেখা যায়। এলাকার নাম জানি কি? করাবনি। চেয়ারম্যান সাহেব না? আরে আমার জুলুসে দাওয়াত দিতে চাইছিল, পারিনি সময় দিতে। আব্বা জান খুব খেয়াল। আমরা ওলি আল্লাহর এমনি মানি না, অনেকগুলি পাতা একসাথে উঠাইলাম। এমন হইতে পারে আরে হুজুরের কোরআন শরীফ চিহ্ন দিয়া রাখছে। এই কোরআন শরীফ এই এলাকার কোরআন শরীফ। মারহাবা কয় না কয়? এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির কোরআন শরীফ, আমার কোরআন শরীফ আমার গাড়িতে, কিন্তু আমি যেই আয়াত পড়বো, যেই পৃষ্ঠা পড়বো, কোরআনের 5 পারা 19 পৃষ্ঠার দ্বিতীয় আয়াত, আল্লাহ ওই পৃষ্ঠাটাই বের করলেন। পাতা একসাথে উঠাইছি, এই গণ্যা দিই কয় পাতা হয়? 1 2 3 4 5 6 7 8 9 9টা পাতা একসাথে উঠাইছি। আমি যেই পৃষ্ঠা পড়বো ওই 9 পাতার পর আল্লাহ এই বের করে দিয়েছেন। আমি বলতেছিলাম বাবা, আজকে আমরা ইসলামের মধ্যে যারা আছি আল্লাহর পরেই কোরআনের দোহাই দেই, কিন্তু আল্লাহ তো আল্লাহর পরে আমার রাসূলের দোহাই দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 5 পারা 19 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 19 পৃষ্ঠা। ওই আল্লাহ সূরা নিসার হইল 137 নম্বর আয়াত। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারেরা তোমরা যারা ঈমানদার আবারও ঈমান আনো। সুবহানাল্লাহ। কি রে এইটা কেমন কথা? ঈমানদার তো ঈমানদার, ঈমানদার আবার কেন ঈমান আনতে হবে? এরপরে আমার আল্লাহ কয় ঈমানদাররা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা আবারও ঈমান আনো। কার উপর কয়? বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনো। পাশাপাশি আমার পরে কোরআন নয়, আমি আল্লাহ ঘোষণা করছি আমার পরে রাসূলের উপর ঈমান আনো। রাসূলের পরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার পরে হাবিবের মানো। হাবিবের পরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এরপরে ওই হাবিবের উপর যেই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাবের উপর ঈমান আনো। কিন্তু কিতাবের আগে নবীরে চিনো। কে বলেছে? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আয় হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কয় আমার পরে রাসূল, আর আমরা ইসলামী বড় বড় দলের হুজুররা কই আল্লাহর ঘরে কোরআন। তাই কথা ব্যতিক্রম হয়ে গেল না? আল্লাহ বলতেছেন আমার পরে রাসূল, রাসূলের পরে কোরআন। এই ব্যাপারে 9 পারায় আবারও একটু বুঝাই দিলাম। হ্যাঁ বাবা, গজল কমু, আমি গজলের বউ।
কেমন কি কি আমি যেখানে যেখানে শান্তি পেয়েছি বাস্তবে সেই সমস্ত কথা আমি লিখেছি। কি আর একটা গজল, ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর সবাই হইবে গেলে সোনার, কইতে পারছে তো? ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে, আনন্দে বুকটা ভরে গেছে। এতগুলি কণ্ঠে যদি বলা হয় যে ব্যথা দূর হইয়া যাবে গেলে সোনার মদিনা, এর চেয়ে আনন্দের কথা হইতে পারে মিয়া? ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, ব্যথা দূর করিবার তরে কতজন কত কি করে, বেশি দুরুদ যে জন পড়ে, বেশি দুজে তাহার ব্যথা থাকে না, ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা, ব্যথা দূর করিবার জন্য মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে, একটা জবানে বন্ধ রাখি না, ব্যথা তোমার গেলে, বাবা ওলিউল্লাহর এই মিনতি নবী ছাড়া নাই কো গতি, ওলিউল্লাহর এই মিনতি নবী ছাড়া নাই কো, কে হবে তোর সঙ্গের সাথী, কে হবে তোর সে তো শাহে মদিনা। বলেন 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 ওয়ান আনাস রাদিয়াল্লাহু, সঙ্গে সাথে কইলাম দলিল না থাকলে কমুকা কথা কন। কালাল আবদু ইদা বুদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া তাহাবা সাহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনিয়ানিহিম আতাহু মালাকানি ফাকাদাহু ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলানি ফায়াসাল্লাম ফায়াকালু উনজুরু ইলা মাকআদিম মিনান নার আইয়াদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ ওয়া আম্মাল কাফিরু আউল মুনাফিকু ফায়াকুলু লা আদরি, রাওয়াহুল বুখারী। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর সিল্লা পড়নিয়া। আমি লিখলাম এই গজলটা আছে এই কিতাবের মধ্যে, ওলিউল্লাহর এই মিনতি নবী ছাড়া নাই কো গতি, কে হবে তোর সঙ্গের সাথী, কে হবে, সবাই হাত মারায়া, কে হবে তোর সঙ্গ, জোরে জোরে কে হবে তোর, সে তো শাহে মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার না, ব্যথা তোমার দূর গেলে সোনার, ওই আল্লাহ ওই মদিনার নাম কামলওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। আজকে একটা প্রেমের খেলা চলছে, মারহাবা কর।
শামীম তোমরা ধন্য, আমি তো সবার নাম জানি না, তোমরা কমিটিরা ধন্য, কারণ মাহফিল তো সারা বাংলাদেশ আমার ভাইরাও করে, আমিও করি, কিন্তু সব জায়গায় কিন্তু পরিবেশ হয় না। একটা সত্য কথা বললাম, সব জায়গায় কিন্তু পরিবেশ হয় না। আজকে কিন্তু মানুষে বেশি, আবার আল্লাহ দিলে পরিবেশের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বলো, মানে কেউ মাহফিলে ডিস্টার্ব করতেছে না, সবাই মনোযোগ দিয়ে, কারণ আজকে আমরা মূল শিখে রাখবো। ডালপালা লাগবে কিন্তু আগে মূল, ঠিক না ও বাবা? আগে কি? আগে কি? আগে হলো মূল। গাছ ঠিক থাকলে সে ডালা ঠিক থাকবো, ঠিক কিনা? গাছ যদি মরিয়া যায় ডালার কোনো দাম হইব, ঠিক না বাজার? আমার আল্লাহ কি শিখাইতে চায়? আমার আল্লাহ কয় আমানো, যারা ঈমানদার তোমরা আবারও ঈমান আনো। কোথায়? ঈমানদাররা আবারও ঈমান আনো আল্লাহর উপর। এরপরে কয় ওয়া রাসূলিহি, আমার পরে আমার কোরআন নয়, আমি আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলাম, আমার পরে আমার রাসূলের উপর ঈমান আনো। রাসূলের উপর ঈমান আনার পরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এখন কোরআন মানো। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহ নয় পাড়ায়, আপনারা একটু কথা বললে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। কয় পাড়ায়? কোন জায়গায় জানি ছাত্র, একটা ভালো ছাত্র আছে। আমি যতক্ষণ স্টেজে থাকি ততক্ষণ আমি শিক্ষক, কথা ঠিক কিনা? আপনারা যারা নিচে বসে রয়েছেন আপনারা আমার ছাত্র, একমত? ছাত্র হইতে পারলে সে কিছু শিখুন যাইব, ঠিক কিনা? আর যদি বলো হুজুর তো কম জানি, তাহলে শিখুন যাইব না। হয়তো আমার স্যার অনেকে বেশি জানেন, কিন্তু আজকের জন্য যতক্ষণ আমি স্টেজে থাকি ততক্ষণ আমি শিক্ষক। আরে শিক্ষকের কথা মনে হয়, তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হলো। 6 বছর বয়স মোবারক। কয় বছর? 6 বছর বয়স মোবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিন্তু ছাত্র হয়ে আসি নাই। 6 বছর বয়স মোবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি কিন্তু শিক্ষক হয়ে এসেছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 বছর বয়স মোবারকে বলেছিলেন যে সাগরের নিচে আগুন আছে। তাই বিজ্ঞানীরা হাসাহাসি শুরু করলো, খুব খেয়াল, বিজ্ঞানীরা হাসাহাসি শুরু করলো, এটা পাগলের কথা না, পানির নিচে কি আবার আগুন থাকতে পারে? আজকে 1400 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন, মুসলমানদের নূরের নবী, সে যে বলেছে সাগরের পানির নিচে আগুন আছে, নইলে পানি বরফ হয়ে যাইতো, জমাট বেঁধে যাইতো, মানুষ পানি ব্যবহার করতে পারতো না। এই জন্য আল্লাহ সাগরের নিচে পানি রেখেছেন। আজকে 1400 বছর আগে, 1400 বছর পরে সারা বিশ্বের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, নো, আমরা বিজ্ঞানীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। কেন আমরা কিসের বিজ্ঞানী? রাহমাতুল লিল আলামিন বিজ্ঞানীদের বিজ্ঞানী। 6 বছর বয়স মোবারকে বলেছেন যে সাগরের নিচে আগুন আছে। আজকে আমরা 1400 বছর পরে সেই কথার প্রমাণ পেলাম যে হ্যাঁ, সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা প্রমাণ হয়ে গেল, একটু দূরে সরে मोहब्बते अल्लाह जोरे तो तालु करছে बाबा
পরে ডক্টর মরিস বুখাইলি দা 110 এই 100 মহামনীষীর ইতিহাস লিখতে গিয়ে তিনি বললেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়স মোবারকে তিনি বলেছিলেন সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। 1400 বছর পরে আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলাম যে হ্যাঁ সাগর নিচে আগ্নেয়গিরি আছে। তাই আর নয়, তোমরা লেখো। কি লিখবো? আমি 110 জন মহামনীষীর ইতিহাস লিখতে গিয়ে আমি তোমাদেরকে ঘোষণা করলাম, আর আমি ঈমানও আনলাম ওই নবীর উপরে যিনি 6 বছর বয়স মোবারকে 1400 বছর আগে বলেছিলেন আগ্নেয়গিরি আছে সাগরের নিচে। সেটা যখন আমরা পেয়ে গেছি, আমি ঈমান 1 নম্বরে আনলাম। আর এই 110 জনের মধ্যে আউয়াল নাম মুবারক, সর্বপ্রথম যিনি পৃথিবীর মধ্যে যা হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সর্বশ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন হলো মুসলমানদের নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মায়ার নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ 9 পারায় আবারও কি শিক্ষা দিচ্ছেন দেখেন। আমার আল্লাহ 9 পারার কথা কয় না বাবা, 9 পারার 9 পৃষ্ঠায় আবারও কারামত। ভাই আমার পাশ 9 পারার 9 পৃষ্ঠা। আমি অনেকগুলি পাতা একসাথে উঠাইছি, মানে দেখেন কেমন কাজ। আমার অনেকগুলি আলেম ভাই আমার 2 পাশে বসা। এই কোরআন শরীফ, এই গ্রামের কোরআন শরীফ আমার 9 পারার 9 পৃষ্ঠা বার করতে 1 পাতা 2 পাতা করে উঠানোর দরকার ছিল, কিন্তু আমি অনেকগুলি পাতা একসাথে উল্টাইলাম। একটু আগে 5 পারার 19 পৃষ্ঠা আল্লাহ যেমন বের করে দিলেন, এখন আবার 9 পারার 9 পৃষ্ঠা তো আল্লাহ বের করে দিলেন। আল্লাহ চায় যে আমার হাবিবের শান বলো, তুমি শুধু বলবা আমি আল্লাহ তোমার পৃষ্ঠা বাইর করে রাখবো। মারহাবা কইবেন না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমের 9 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল আরাফ, চশমাটা লাগে, সূরাতুল আরাফের 157 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা ইত্তেবা করবে আমার রাসূলের, আন-নাবিয়্যা, যারা ইত্তেবা করবে আমার নবীর, আল উম্মিয়া, উম্মুল মানি মা, আবার উম্মুল মানি মূল। আর আরেক মূর্খের ঘরে মূর্খ, সে কয় এই উম্মের অর্থ বলে নবীজি কিছু জানতেন না। উম্মি মানে নবী নিরক্ষর, অথচ মাও বলতে পারতো, মূলও বলতে। না আল্লাহ তুমি সাহায্য করো, কারণ এতগুলি মানুষ আল্লাহ তোমার হাবিবের কথা, আমি কোরআন থেকে তুমি যে কোরআনে হাবিবের প্রশংসা করেছো, ওই কোরআনের কথাগুলি আমার বাবাদেরকে আমি শোনাইতে চাই। তুমি একটু গলাটা ঠিক করে দাও। আমিন বলো, আরো জোরে বলো। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ আর একটু মহব্বতে আল্লাহ। وعلى বাবাজিরা আমার একটু সবাই মনে মনে দোয়া করে, গলাটা ক্লিয়ার না হলে তো কথা বলতে পারবো না। আমার আল্লাহ বলেন আমার রাসূলের ইত্তেবা যারা করবে,
আন-নবিয়্য, যারা আমার নবীর ইত্তেবা করবে। আল্লাহ বুঝেন আমার নবী শুধু রাসূল না, নবীও। আল উম্মিয়া, আমার মূল হাবিব এবং রাসূলের অনুগত্য যারা করবে। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, যার কথা লেখা আছে তাওরাতে, ওয়াল ইনজিল, যার কথা লেখা আছে ইনজিলে। ইয়া'মুরুহুম বিল মা'রুফ, যেই নবী সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়া'মুরুহুম ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, এই মজার কথায় আসছে, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হাবিব আপনি পবিত্র জিনিসকে হালাল করবেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমার যেই নবী অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করবেন। এই কথার দিকে তাকায়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ পৌষ মাঘ মাস আইব, গোসল কি 7 বারের একবার বানানো যায় না? আপনারা কাশিমপুরের মানুষ গোসল করেন কয়বার? এই কথা কন না কা, কয়বার গোসল করেন? একবার। এই গোসল ছিল 7 বার, আজকে করতেছেন একবার। আমার মায়ের নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বললেন, আল্লাহ ও মাবুদ, গরমের দিনে 7 বার কেন? যদি আমার উম্মতেরা 14 বার গোসল করে কোনো অসুবিধা? এটা কি গরমের দিনে, ঠিক কিনা? বৈশাখ মাসে যদি কোন বলে আমি 21 বার গোসল করব, সমস্যা আছে? কিন্তু পৌষ মাসে যদি বলা হয় 2 বার গোসল করতে হবে রাত্রে, করন যাইব? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাবুদ, হ্যাঁ মাবুদ, দোয়া করেন, ক্লিয়ার আলে দিলে হইতাছে। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে কি কি গজল কুম সব আমি চিহ্ন দিয়া রাখছি, আপনারা আমার সাথে মহব্বতে বলবেন, নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বলো নবী ভালোবাসি, মন হৃদয় উজাড়। হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, বলো নবী তো আয় ভালোবাসি, মন হৃদয় উজাড়। হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, বলো দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, বলো সুখে তুমি, বুকে চোখে তুমি, বুকে তুমি মোদের প্রাণ পিয়ারা, তুমি তাই তো কাদি দিদার আসে, বলো রাসূল তোমায় ভালোবাস। কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা। পাইরা লাইছে তো দাদা, আপনার কথা তো সুন্দর হইছে। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না। বার করে দাও। আরে কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি উপমা দিব আমি মুখে, বলো সাদে মিটে না রওজা। জবান বন্ধ রাখেন না।
দেখে সাদে মিটে না যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। যে যাই করো যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। আশিকেরে টেনে নবী নিবেন বুকে, বলো আশিকে টেনে নবী নিবেন, হাত তুইলা সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাদে মিটে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ সাদে মিটে না। হাত নামান সাদে মিটে না। গজল শুনেন আর ইমানের মধ্যে কথাগুলি দিলের মধ্যে গেঁথে রাখেন। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বলো নামাজ আল্লাহ সালাম নেয় না, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হাত উঠান। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, আবার বলুন ওই নবী ভালোবাসলে থাকবি সুখে। বলো সাদে মিটে না জোরে জোরে সাদে মিটে না। মাশাআল্লাহ। আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক কি না? হাত একটাও নিচে থাকবে না, হাত তুলে দেখা। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।